আমি ওয়াজের ময়দানে বসে ওরে বাপ্পার ওরে সিটার আপনি কি করেছেন? দ্বীনের হুরমত নষ্ট করেছেন। কেউ সিগারেট খাওয়া দেখাচ্ছেন, কেউ নায়িকাদের কিচ্ছা কাহিনী বর্ণনা করছেন, কেউ অতি মডার্ন ইংরেজি বাদে কথা বলেন না। উনি ভাবখানা এমন যেন অক্সফোর্ড থেকে নেমে এসেছে। উনি আবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, কেউ আধুনিক সঙ্গীত পরিবেশন করেন। এগুলা করে আমার নবীর রেখে যাওয়া দ্বীনের হুরমত ভুলণ্ঠিত করেছেন। আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহি করতে হবে। আমি করলে আমাকেও জবাবদিহি করতে হবে। এবং যারা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের ফেসবুকে শেয়ার করেছেন শুধুমাত্র রাজনীতির খাতিরে, শুধু রাজনীতির খাতিরে, আপনারা কেউ 10-12 জন মিলে প্রশ্ন তৈরি করেন, সেই প্রশ্নগুলো উত্তর সহ লিখে সাইডকে দান করেন, সাইড ঘুমটা দিয়ে এসে ভিডিও করেন, এরপর এগুলো প্রচার করেন। উদ্দেশ্য কি? যে কোনো মূল্যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আমার আইডিওলজি যেন ঢুকে যায়। পিয়ন বলার পরে আপনি কোন এপিসোড তো করলেন না, আমার নবীর শানে লফজে পিয়ন যায় কিনা, পিয়ন শব্দটা আমার নবীর শানে যায় কিনা, আসমান কেন ভেঙে পড়ে না তোদের উপর? খারেজিয়া ওয়াহাবিয়া গুস্তাখিয়া রাসূলের এক বাজার গরম করেছে এবং আমাদের তরুণ প্রজন্ম এটা শুনে শুনে সয়ে হয়ে গেছে। এখন আর এগুলা গায়ে লাগে। তারা যখন সবাই ফতোয়া দেওয়া শুরু করে, দেখেন আমরা কেউ বাচ্চাদেরকে আলিফ বা পড়াই, উনিও কিন্তু মাওলানা সাহেব। আমরা কেউ জুমার মসজিদের খুতবা দেই, উনিও মাওলানা সাহেব। আমরা কেউ মাদ্রাসার মধ্যে আলিম ফাজিল কামিল পর্যন্ত পড়ান, উনিও আল্লামা সাহেব। কেউ ফিকা পড়ান, কেউ হাদিস পড়ান, প্রফেসর। কিন্তু এই যে তবকাগুলা ভাগ ভাগ, এখন এগুলার মাধ্যমে একজন যে ফেকা ফতোয়া দেওয়ার যোগ্য হয়ে যাবেন এমনটা না, এটা আলাদা একটা বিষয়। এখন সমস্যা হচ্ছে দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আমাদের সকলের মাথায় রাখা দরকার। যদিও এটা দুইটা জিনিস, কিন্তু এটা এক জিনিসের দুই নাম বলতেছি আমি এখন। একটা হচ্ছে হুরমতে দ্বীন, আর একটা হচ্ছে হুরমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে হুরমতে দ্বীন রক্ষা করা আমার উপর ফরজ, অনুরূপভাবে আমার নবীর হুরমত রক্ষা করা আমার উপর ফরজ। কিন্তু দুইটা এক জিনিস। বা হুরমতে দ্বীন যেমন নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, দ্বীন, ইসলাম, ইহসান, শরীয়ত, তরিকত, সব মিলে দ্বীন। দ্বীন যত জিনিসের উপর, দ্বীন যত জিনিসকে ইনক্লুড করে সবকিছু মিলিয়ে দ্বীন। দ্বীনের হুরমত আমি রক্ষা করতে হবে। আমি কি দ্বীনের হুরমত রক্ষা করছি? আমার মা বোনরা যখন গায়ে হলুদের অনুষ্ঠানে অরাজকপূর্ণ অশ্লীল কাপড় চোপড় পরে মুসলমানি নাম ধারণ করে আগুন হাবি জাবি এগুলা দিয়ে আপনি মুসলমান পরিচয় দিয়ে আগ্নে নেকার আয়োজন করে যখন কাজগুলা করবেন, আপনি হুরমতের দ্বীন নষ্ট করেছেন, দ্বীনের হুরমতকে ভুলণ্ঠিত করেছেন, হারাম হয়েছে আপনার উপর, লানত করে এগুলোর কারণে। আচ্ছা, আমি ওয়াজের ময়দানে বসে ওরে বাপ্পার ওরে সিটার আপনি কি করেছেন? দ্বীনের হুরমত নষ্ট করেছেন। কেউ সিগারেট খাওয়া দেখাচ্ছেন, কেউ নায়িকাদের কিচ্ছা কাহিনী বর্ণনা করছেন, কেউ অতি মডার্ন ইংরেজি বাদে কথা বলেন না। উনি ভাবখানা এমন যেন অক্সফোর্ড থেকে নেমে এসেছে। উনি আবার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, কেউ আধুনিক সঙ্গীত পরিবেশন করেন। এগুলা করে আমার নবীর রেখে যাওয়া দ্বীনের হুরমত ভুলণ্ঠিত করেছেন। আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহি করতে হবে। আমি করলে আমাকেও জবাবদিহি করতে হবে। এবং যারা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের ফেসবুকে শেয়ার করেছেন শুধুমাত্র রাজনীতির খাতিরে, শুধু রাজনীতির খাতিরে, কেউ কথা বলেন নাই, কারণ প্রত্যেকে পার্লামেন্টে যেতে চাচ্ছেন। সেই কারণে সামনে নেউলে একসাথে হয়ে গেছে। যারা পুরো জিন্দেগি কিতাব লিখেছে এই সমস্ত আইডিওলজির বিরুদ্ধে, যাদের বাপ দাদা, যাদের পরদাদা, যাদের আসাতেজা কেরাম
শত শত কিতাব লিখেছেন এই সমস্ত আইডিওলজির বিরুদ্ধে। তারা এখন একসাথে বসে মিটিং করতেছে। ঘটনা কি? শুধুমাত্র ওই পার্লামেন্টে বসার জন্য। সব কিছু জায়েজ হয়ে গেছে। আফসোস, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবো না। আমি সোমবারকে সোমবার বলতে পারছি না। মজলিসের নামে, মাহফিলের নামে, তাফসীরে কোরআনের নামে আমি যা কিছু করার করেছি। তাফসীর আপন জায়গায় রয়ে গেছে, মিল্লাত উম্মাহ আপন জায়গায় রয়ে গেছে। আমার নির্দিষ্ট একটা টার্গেট বাস্তবায়নের জন্য শুধুমাত্র কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনারা কেউ 10-12 জন মিলে প্রশ্ন তৈরি করেন। সেই প্রশ্নগুলো উত্তর সহ লিখে সাইডকে দান করেন, সাইড ঘুমটা টুমটা দিয়ে এসে ভিডিও করেন, এরপর এগুলা প্রচার করেন। উদ্দেশ্য কি? যে কোনো মূল্যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আবার আইডিওলজি যেন ঢুকে যায়। পিয়ন বলার পরে আপনি কোন এপিসোড তো করলেন না, আমার নবীর শানে লফজে পিয়ন যায় কিনা, পিয়ন শব্দটা আমার নবীর শানে যায় কিনা। আসমান কেউ ভেঙে পড়ে না তোদের উপর। খারেজিয়া, ওয়াহাবিয়া, গুস্তাখিয়া রাসূলের এক বাজার গরম করেছে এবং আমাদের তরুণ প্রজন্ম এটা শুনে শুনে সয়ে হয়ে গেছে। এখন আর এগুলা গায়ে লাগে না। ডিভোর্স শব্দ আমরা কেউ উচ্চারণ করতাম না। ডিভোর্স, তালাক শব্দ সমাজে উচ্চারিত হইতো না, কিন্তু নাটক সিনেমা করে করে ডিভোর্স 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 বলে বলে এখন আমাদের লজ্জা শরম চলে গেছে। এখন বাবা পুত্র কথা বলার সময় ডিভোর্স বলতে আর কোনো অসুবিধা হয় না। কারণ আপনি যখন বারবার একটা শব্দ ইউজ করবেন অটোমেটিক্যালি আপনার হায়া চলে যাবে। এতগুলো এলিট ক্লাসের উলামা, এক ব্যক্তি দিনকে খুশি করতাম, আমার নবীর রূহ খুশি হতো, অথচ তাদের কাউকে কোনো কিছু বলা হলে আসমান ভেঙে পড়ে। কিন্তু কেউ বলতেছে এবিসিডি জানে না, কেউ যার যা মন চায় তা কর। কেন বলে না? আল্লাহ হাদিসে পাকে আছে, বুখারী শরীফের হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াস্তকরিলের নাম দিয়ে কেউ সিগারেট খাইতেছে এমনি, তাইলে এটা হচ্ছে আমরা হুরমতের দিন নষ্ট করতেছি, হুরমতের দিন নষ্ট করতেছি। একজন আরেকজনকে বেদাতি ফতোয়া, অমুক সমুক, কাফের, মুশরিক, হুরমতের দিন মনোনীত হচ্ছে। প্রত্যেক ওয়াইজিনকে বলবো আমি সহ, আর কতগুলো জাহেল মূর্খ আছে মাইক একটা নিয়ে দাঁড়িয়ে যাবে। আরে বেটা, তোমার যেই কথা ঘরে বলার কথা, রুমে বলার কথা, ভাইদের সাথে, বোনদের সাথে, ছাত্রের সাথে, সেটা পুরো দুনিয়াকে শোনায়। জবান কি? ফেসবুকের পোস্ট দেখলে মুর্দা জিন্দা হয়ে যাবে এদের জবান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাকরীরের ময়দান, ওয়াজের ময়দানে হুজুর ওয়াজ করতেছে, উনি অমুক জায়গায় খেলছে, উনি অক্সফোর্ডে পড়াইছে, উনি অমুক ওই আমেরিকার ব্রিজে 53,000-54,000 স্ক্রু ড্রাইভার লাগছে। তো ওয়াজ, তাইলে আমরা কি করেছি? হুরমতের দিন নষ্ট করেছি, দ্বীনের হুরমতকে বঞ্চিত করেছি। দ্বীনের হুরমত যখন নষ্ট হয় সমাজের মধ্যে এইটিজম বেড়ে যায়। এইটিজম মানে সেকুলারিজম বলেন, ধর্ম বিমুখতা, এটা বেড়ে যায়। এবং আমাদের দেশে তরুণ প্রজন্ম, কারণ আপনাকে বুঝতে হবে আমি কোন সোসাইটিতে বসবাস করছি। আমি যে সোসাইটিতে বসবাস করছি সেটা দ্বীনি সোসাইটি না। আমাদের সোসাইটিতে তো দিন যেতে 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 আমাদের ছেলেরা, মুরব্বীরাও জানে না জানাজা যে ইমামের পিছনে পড়তে হবে। জানাজা ইমামে, এই যে পরশু জানাজা পড়ছি না, পরশু তো আমাদের এক চাচা, উনি ওনার সন্তান সহ আরো আমার থেকে বোধহয় আরো আধা হাত আগে দাঁড়াইছেন। একটা দায়িত্ব বেহাজাল। আমি আপনাদেরকে আমি দোষারোপ করতেছি না, সমালোচনাও করতেছি না, না জানাটা দোষের না, শিখতে না চাওয়াটা দোষের। তাইলে আমি আপনাদেরকে জানাই দিতে চাচ্ছি লেভেল অফ ইগনোরেন্স। আমেরিকার মতো দেশে ইগনোরেন্সের দিন সম্পর্কে জানার কমতিটা কতটুকু নেমে এসেছে। এক ভদ্রলোক জানেও না জানাজার নামাজ হোক, জামাতের নামাজ হোক, আমাকে যে ইমামের পিছনে দাঁড়াইতে হবে এতটুকু আইডিয়া হবে। আমরা ইমানের প্রিন্সিপাল জানি না, দ্বীনের পিলার জানি না, আমরা ওযু জানি না, আমরা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানি না। এই ধরনের একটা মাহৌলের মধ্যে আমাদের ওয়াজ তাকরীর কেমন হওয়া দরকার ছিল। আমরা ঘৃণার ছড়াছড়ি বাদে আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে কেউ নড়াচড়া করতে পারবো না, আমি সহ।
করতে পারবো। আসলে আমরা শুদ্ধ হই। আমাদের উপর জাতির অনেক কিছু এখনো জাতিকে দেওয়ার আছে। তরুণ প্রজন্মের উলামায়ে কেরামকে বলবো, আল্লাহর ওয়াস্তে পড়েন, অতঃপর পড়েন, অতঃপর পড়েন, এরপরে সিজদা দেন, এরপরে বাহিরে আসেন তাকরীরের জন্য। এটা হাসি মজাকের জায়গা না। এক তাকরীর, এক ওয়াজ দিয়ে পুরো রবিউল আউয়াল শেষ, এক ওয়াজ দিয়ে পুরো রবিউল সানি শেষ। একই কথা এক ব্যক্তির পক্ষে 4-5 স্টেজে বলা কিভাবে সম্ভব? একই ওয়াজ, একই ক্যাসেট, 50,000 টাকা যাবো না, 70 ছাড়া যাবো না। প্রত্যেক আর কিছু তো আছে এলিট, আবার ফর্ম ফিল আপ করতে হবে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ নেন টাকা, না নিলেও বাঙালির ঝামেলা, না নিলে দিবে না কেউ, না বললেও কেউ দেয় না। না দেবে কেমনে? আপনারা যা করার সব আমার মতো হয় না, বেকুব। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে পড়েন। আপনাদের কারণে আপনারা সার্ভেগুলো পড়েন, সার্ভে বলতেছে উলামায়ে কেরামের রং প্রেজেন্টেশনের কারণে, উলামায়ে কেরামের অদ্ভুত কথাবার্তার কারণে অসংখ্য বাংলাদেশি যুবক দিন ছেড়ে চলে যাচ্ছে। কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, ইংলিশ লিটারেচার, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস যারা পড়তেছে, হয় এই এক্সট্রিমের দিকে চলে যাচ্ছে, অথবা ওই এক্সট্রিমের দিকে চলে যাচ্ছে। দিনের হুরমত নষ্ট করতেছি আমরা।